স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার
চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই তোমাকে
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী
চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা 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 কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না।
মুখে হাসি আসি রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা
হ্যালো বন্ধুরা, মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুরা, অন্যান্য দিনের নয় আজ আবারও একটা নতুন ভিডিও, নতুন রূপে এক ধামাকাদার স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অবশ্যই করে যারা যারা আমাদের নিয়মিত এই চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত সবাই দেখো এবং এখনো বা দেখছো, এরকম যে সকল বন্ধু রয়েছে তাদেরকে জানাই স্পেশালি ভালোবাসা। আর এই ছোট্ট চ্যানেলে এতদিন ধরে কাজ করার জন্য, কাজ করা এবং আমাদের সাথে যে তোমরাও যে সময় দিচ্ছ এবং তোমাদের মূল্যবান সময় আমাদের কাছে একটু বিলিয়ে দিচ্ছ, যাতে করে আমাদের এই এত সুন্দর সুন্দর ভিডিওগুলোকে দেওয়ার পরে যে আমাদের একটা ছোট্ট সাকসেসের যে মুখে সাকসেসের যে আশা থাকে, সেটার পথে যে আমরা এগিয়ে যাচ্ছি। এর জন্য তোমাদেরকে তো বলার মতো কোনো কিছু নেই। তো এতটুকু তোমাদের মূল্যবান সময় দিতে পারছো, এটা আমাদের খুবই পাওয়া। তো যারা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো বা দেখে আসছো, এখন দেখছো, তাদেরকে, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে করে নিত্য নতুন যে আমরা ভিডিওগুলো দিই প্রতিনিয়ত, যে শর্ট ভিডিও। তো বন্ধুরা, তোমাকে হয়তো তোমরা জানো না, যারা যারা বড় গান আমার এই ভিডিওটি শুনছো, হয়তো তোমরা জানো না আমার এই বড় ভিডিওর সাথে সাথে চ্যানেলের ভিতরে প্রতিদিন একটা একটা বড় ভিডিও আনতে গেলে আমাদের 7 থেকে 8 দিন কি 6 দিনের একটা গ্যাপ আমরা নিই। কিন্তু একটা শর্ট ভিডিওর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা 2 থেকে 3টে করে প্রতিদিন শর্ট ভিডিও ঠিক নির্দিষ্ট টাইমে আমরা আপলোড করে থাকি। যদি কারোর যদি বেশি সময় থেকে থাকে তোমাদের, কারণ এখন প্রত্যেকটা মানুষের সময় প্রচুর মূল্য। তো সেই সময়ের মূল্যটাকে আমি জানি, অনেকটাই প্রত্যেকের অনেক সময় থাকে, সময় নেই এমন মানে সময়হীন মানে সময় অনেক হাতে আছে এরকম মানুষ খুবই কম, কারণ প্রত্যেকটা মানুষ এখন দায়িত্ববান হয়ে উঠেছে। তো এটাই হচ্ছে কি মানুষের চাওয়া পাওয়া এবং তার যে নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে পূরণ করতে গেলে যে কোনো লক্ষ্যকে, আর মানুষের একটা লক্ষ্য স্থির প্রথমত যখন ছোট থাকে, ছোট থেকে একটু বড় হওয়ার পরে যখন একটু মানসিক বিকাশটা ফুটে ওঠে, তখন একটা লক্ষ্য থাকে পড়াশোনা। পড়াশোনা ছাড়া আর খেলাধুলা ছাড়া আর কোনো লক্ষ্য তখন থাকে না। কিন্তু ঠিক একটা প্রাপ্তবয়স্ক একটা সময় চলে এলে তখন আমাদের একটা লক্ষ্য, প্রত্যেকের একটা নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য একটা লক্ষ্য থাকে। তো সেই লক্ষ্যটা যাদের মধ্যে রয়েছে, হয়তো তারাই সাকসেস হতে পেরেছো। তো প্রত্যেকটা মানুষের একটাই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, একটা লক্ষ্য স্থির রাখতে হবে। হয়তো আমাদের সেই যে লক্ষ্যটা করলাম, হয়তো সবার মনে হতে পারে যে এটা একটা আকাশ ছোঁয়ার মতো, বামুন হয়ে চাঁদ ধরার মতো, কিন্তু প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো, এটা একটা লক্ষ্যকে পূরণ হোক বা নাই হোক, আমাদের লক্ষ্য রাখতে সেটা খুব বড় কথা নয়, কারণ আমাদের একটা লক্ষ্য স্থির রাখতে হয় যে অমুক একটা লক্ষ্য আমাদের থাকলো। হয়তো আমি জীবনে সেটা কোনোদিন আমি সফল করতে পারবো না, কিন্তু যদি আমি সেটার উপরে জেদ রাখি যে আমি এটা পারবো, যদি আমি সেরকম ধরনের, ধরো আমার কাছে রয়েছে 1 টাকা কি 2 টাকা, আমি 1 লাখ টাকা হিসাবে কোনো আমি একটা লক্ষ্য স্থির করলাম, কি যার কাছে রয়েছে 1 লাখ টাকা, সে 10 লাখ টাকার লক্ষ্য স্থির করলাম। আমি যদি বলি যে প্রথম ঝটকায় যে আমি একটা হেলিকপ্টার কি এরোপ্লেন কিনবো, সেটা একটা অসম্ভব ব্যাপার। তো যেটা হওয়ার আশেপাশে হচ্ছে এবং গ্রামে যেটা হতে পারে সেরকম, কিংবা শহরে থাকলে যেটা হতে পারে সেরকম ধরনের একটা লক্ষ্য স্থির করতে হয়। এবং সেরকম নিয়মিত লক্ষ্য রেখে আমি ঘুমিয়ে পড়লাম এটা নয়, নিয়মিতভাবে কাজ করে যেতে হয়, যেমনটা আমাদের রয়েছে এবং তোমাদের রয়েছে, সবাই রয়েছে। কিন্তু সেই লক্ষ্যের মাঝেও আমাদের একটু সময় দেওয়া বা আমাদের এই ভিডিওগুলো দেখা, যেই সময়ের মূল্যবান সময়টুকু নষ্ট করছো, তার জন্য খুবই ভালো লাগছে আমাদের, আরো কাজ করতে খুবই সুন্দর সুন্দর কাজ করতে ভালো লাগছে। তো তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। আর যে সকল বন্ধুরা এখন মতো ভিডিও দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, অবশ্যই লাইক দিয়ে দাও, কারণ তোমার এই একটা লাইক আমাদেরকে, হয়তো তোমাদের কিছু মনে হয় না, কিন্তু তোমাদের এই একটা ছোট লাইক আমাদের এই মোটিভেট করে ভালো ভালো ভিডিও বানানোর এবং উৎসাহিত করে তোলে যে আরো কিছু কিছু সুন্দর সুন্দর কাজ করা, ভালো কাজ করা এবং বেশিক্ষণ সময় দিয়ে কাজ করা এবং ভালো কিছু তোমাদেরকে দেখানো। তার জন্য একটা করে লাইক খুবই যথেষ্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ লাইকটা। আর তার সাথে সাথে তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে অবশ্যই করে শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের পাশাপাশি তোমাদের কাছাকাছি যে যারা রয়েছে এবং তারাও যেন যাতে করে এই মূল্যবান সময়টুকু আমাদেরকে দিতে পারে এবং আমাদের এতে করে অনেকটাই হেল্প হয়। এবং তারা কি পায়, তারা গ্রাম্য প্রকৃতির কিছু ভিউ, তোমরা তো আগে থেকে জানো, যারা
প্রথম থেকে নিয়মিত ভিডিওগুলো দেখছো বা এখন দেখছো, তোমরা জানো আমরা গ্রাম্য প্রকৃতির কিছু অসাধারণ অসাধারণ ভিউ তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি প্রতিনিয়ত। আমরা যে সকল ভিডিও বানাই এবং যে বড় ভিডিও প্রতি সপ্তাহে থেকে 8 দিনের অন্তর যে আমাদের গানগুলো চলে আসে, রোমান্টিক রোমান্টিক সুন্দর সুন্দর গান, আর তার সাথে রয়েছে রোমান্টিক রোমান্টিক কিছু কিছু সুন্দর সুন্দর ফুলের ভালোবাসা, কোনো সময় কোনো নদী নালা খাল বিল, এই সমস্ত বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুটেজ তোমাদের সামনে আমরা কিন্তু হাজির করে আসছি প্রতিনিয়ত। তো সেই ক্ষেত্রে বলবো, যারা যারা এই রোমান্টিক গান শুনছে, তোমাদের বন্ধু বান্ধব যারা রোমান্টিক যারা গান প্রেমিক, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে গানটা থাকবেই, কারণ প্রত্যেকের মানুষের মধ্যে গানটা খুবই জনপ্রিয় একটা জিনিস, কারণ যার মধ্যে গান নেই তার মধ্যে প্রাণ নেই, এটা হচ্ছে কি একটা প্রবাদের কথা নয়, এটা সত্যি একটা হাতে নাতে প্রমাণ পাওয়ার মতো। কিংবা ধরো মনে করো, ধরো এমন একটা লোকের মধ্যে মানুষের মধ্যে গান নেই, তার মানে জানতে হবে যে তার মধ্যে কিছুই নেই, কারণ ছোট থেকে একটু মানসিক বিকাশ যখন হয়ে যায় তখন থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ কিন্তু গানটা প্রচুর পরিমাণে পছন্দ করে। গানটা যে কোনো কষ্টে বলো, দুঃখে বলো, হাসি কান্না সব জায়গায় যে কোনো পরিস্থিতি আনন্দের সময় আনন্দের গান, কষ্টের সময় কষ্টের গান, দুঃখের সময় আলাদা, ঠিক প্রত্যেকটা গান আলাদা আলাদা গান রয়েছে। হ্যাঁ, এটা বলতে পারো যে গান কে কেমন কোয়ালিটির গান শোনে, হয়তো দেখাবে কেউ স্যাড সং শুনবে, কিংবা কেউ ভক্তিমূলক গান শুনবে, কেউ বা আবার বাউল, কেউ বা আবার পুরুলিয়া ভোজপুরি এই ধরনের গান শোনে। কিন্তু আমাদের নিয়মিত যে চ্যানেলের যে ভিডিওগুলো পড়ছে, সেইগুলো যে শর্ট ভিডিওগুলো পড়ছে, সেই শর্ট ভিডিওগুলো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা গানকে আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা শর্ট যে কোনো অল শর্ট, যে কোনো বাংলা ফানি কমেডি থেকে আরম্ভ করে ভোজপুরি পুরুলিয়া প্রত্যেক হিন্দি প্রত্যেকটা শর্টস ভিডিও আমাদের এই চ্যানেলে আসে। এবং তার সাথে সাথে রোমান্টিক কিছু গান নিয়ে আমাদের সপ্তাহে 6 থেকে 8 দিনের মধ্যে গ্যাপের মধ্যে আমাদের রোমান্টিক কিছু গান প্রতিনিয়ত আমরা চ্যানেলে আনার চেষ্টা করি। কিন্তু একটা বড় গান আনা খুবই একটা টাফের ব্যাপার, আর বিশেষ করে যেহেতু আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামের পরিবেশে মানুষ হচ্ছে, কিন্তু এই গ্রামের দিকে, শহর নয় এটা গ্রাম, গ্রামের দিকে সব দিক দিয়ে আমরা অনেকটাই পিছিয়ে আছি আর অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে আছি। তো সেটা বিশ্লেষণ করলে দেখা যাবে অনেকটা ক্ষেত্রে আমরা এগিয়ে যাবো, অনেকটা পিছিয়ে যাবো, এটা হচ্ছে কি হয় তার সুবিধা অসুবিধার ক্ষেত্রে। তো আমাদের বিশেষ করে যেহেতু আমরা যে দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, প্রথমত ইলেকট্রিক, আমরা ধরো একটু বৃষ্টি বাদল কিংবা একটু হলেই দেখবে 1 ঘন্টা ইলেকট্রিক আছে, দেখবে 2 ঘন্টা ইলেকট্রিক নেই, এই একটা ইলেকট্রিকের সমস্যা হয়। আর তার সাথে সাথে আমাদের নেটওয়ার্ক, গ্রামের দিকে ততটা একটা ভালো এখন নেটওয়ার্ক এখনো সাপ্লাই এখনো দিতে পারেনি, বা হয়তো ভবিষ্যতে পারলেও পারতে পারে কি আমি জানি না। তো আমাদের এই সমস্যাটা সব থেকে বড় হয়, যেহেতু আমরা একটা বড় ভিডিও আপলোড করি, সেই বড় ভিডিও আপলোড করতে গেলে অনেকখানি নেট আমাদের খুবই প্রয়োজন। আর শুধু নেটটা প্রয়োজন নয়, একটু নেটের স্পিডটাও খুব প্রয়োজন। একটা ভিডিও যদি আমরা আপলোড করতে গিয়ে তাকে ভিডিও করা, তাকে ভিডিও করে এনে এডিট করা, এবং এডিট করার পরে যখন আমরা আপলোড করতে যাই, প্রায় দেখা যাবে 10 ঘন্টা আমাদের সময় লেগে যায়। তো একটা গানের ভিতরে যদি আমরা 10 ঘন্টা সময় কাটিয়ে দিই, তাহলে আমাদের কাজ রয়েছে বিভিন্ন রকম, আমাদের আদার্স কাজকর্ম ফেলে তো করা সম্ভব নয়। কাজের ফাঁকে একটু সময় এবং একটু সময়ের মধ্যে তোমাদের ভালোবাসা পাওয়া এবং আমাদেরকে ভালো ভালো ফুটেজ তোমাদের উপহার দেওয়া, এটাই আমাদের কাজ। তো সেক্ষেত্রে যখন আমরা নেটওয়ার্ক দিক দিয়ে আমরা পিছিয়ে যাই কিংবা ইলেকট্রিক দিক দিয়ে পিছিয়ে যাই, তখন আমাদের অনেকটা সমস্যা হয়। তো সেই জন্য আমরা 7 থেকে 8 দিনের গ্যাপে একটা বড় ভিডিও আনার চেষ্টা করি। আর সেই যখনই আনি তখন যদি না তোমরা দেখো, তোমরা যদি না একটু সাপোর্ট করো, তোমরা যদি হেল্প করো, যদি না তোমাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দাও, তাহলে আমরা আরো পিছিয়ে যাবো। কিংবা কিন্তু আমাদের এই যে লক্ষ্য স্থির করেছি, আমাদের যে লক্ষ্যটা রয়েছে, সেই লক্ষ্যে আমরা এগোতে পারবো না এবং আমাদের স্বপ্ন পূরণটা হবে না। যার জন্য তোমাদের মূল্যবান সময় থেকে একটু সময় আমাদেরকে বাঁচিয়ে, বলছি না যে সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে, অনেকে দেখছি কাজের সাথে সাথে, আমাদের যেহেতু রোমান্টিক বাংলা রোমান্টিক গান রয়েছে, অনেকে কাজের সাথে সাথে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে, একটা কানে হেডফোন দিয়ে, বলছি না যে দোকানে হেডফোন দিয়ে তুমি কাজের অসুবিধা হোক, অনেকে দেখি এক কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে কাজ করতে অনেক ভালোবাসে। তো সে সকল দাদাভাই দিদিভাইদেরকে বলবো, অবশ্যই করে আমার এই গানটা খুবই জনপ্রিয় হয়ে উঠবে, তোমরা এই করতে পারো। কিংবা অনেকে ডেকে গান, কিংবা যারা সাউন্ড সিস্টেমে গান বাজায়, তাদের জন্য খুবই সুন্দর সুন্দর আমরা গান নিয়ে আসি প্রতিনিয়ত, যে গানগুলো রয়েছে অবশ্যই এগুলো চালিয়ে দেখতে পারো। কিন্তু আমি চেষ্টা করবো, তোমরা চেষ্টা করবে যে 20 থেকে 30 মিনিট একটু দেখার, কারণ তোমরা চালিয়ে হয়তো স্কিপ করে দিলে এতে করে আমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য চেষ্টা করবে আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে, যে ভিডিওগুলো আসছে, শর্ট ভিডিওর ক্ষেত্রে আলাদা, বড় ভিডিও লং ভিডিওর ক্ষেত্রে আলাদা। তোমরা যদি মনে করো যে আমাদের হাতে সময় নিয়ে আমি চালাতে পারবো না, তো অবশ্যই স্কিপ না করে না চালিয়ে তোমরা বেরিয়ে যাও। কিন্তু
কেউ চালানোর পরে রিকোয়েস্ট করছি, কেউ চালানোর পরে সঙ্গে সঙ্গে চালিয়ে মাত্র বেরিয়ে যাও। কমপক্ষে 10 থেকে 15 মিনিট কমের উপর থেকে তোমরা একটু সময় দাও, কিংবা চালিয়ে রাখো সাউন্ড সিস্টেমে কিংবা হেডফোনে যে কোনো প্রকারে চালিয়ে রাখো। কিন্তু তোমরা যদি কেউ স্কিপ করে বেরিয়ে যাও তাহলে আমার অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তা জানো, যারা যে সকল বন্ধুরা, যারা দাদা ভাইরা দিদি ভাইরা, যারা এই ইউটিউব লাইনে কিংবা কোনো এতে লাইনে কাজ করছো, সোশ্যাল মিডিয়া বুকে কাজ করছো, বিশেষ করে ইউটিউবের রুলস, অনেক রুলস, সেই রুলসগুলোকে আমাকে ফলো করে চলতে হয়। যারা প্রতিনিয়ত কাজ করে আসছে তারাই জানে যে ইউটিউবে কী কী রুলস রয়েছে। হয়তো যেহেতু আমাদের ইউটিউব রুলসগুলো সব অজানা, মানে সিক্রেট রয়েছে, কেউ জানে না, তবুও অনেক যেগুলো আমরা জানা হয়, যারা নিয়মিত কাজ করে তারা অনেক রুলস সম্বন্ধে আইডিয়া এবং ধারণা হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারাই বুঝতে পারে যে কেউ স্কিপ করলে কেমন কি সমস্যা পড়তে হয়, তারাই জানে একমাত্র। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা চেষ্টা করবে কেউ স্কিপ না করে ভিডিওটা যতটা পারবে ততটা ওয়াচ করার জন্য, আর পাশে থেকো। আর কে কোথা থেকে ভিডিও কাজ দেখছো অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ নতুন নিউ আইডি খোলো বা চ্যানেল সম্বন্ধে কিছু জানার থাকে কিংবা ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকে, অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারো। কারণ আমরা এই চ্যানেলের ভিডিওর পাশাপাশি, ভিডিওর আপলোডের পাশাপাশি আমরা কিছু কিছু গাইড করে থাকি। চ্যানেল খোলা থেকে আরম্ভ করে কোনো সংশোধন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় আমরা গাইড করে থাকি। আর তার সাথে সাথে চ্যানেলের সম্বন্ধে কি কিছু বলা, এবং তারপরে এই যে ফুটেজটা রয়েছে, ফুটেজ সম্বন্ধে আমরা প্রতিনিয়ত কিছু বলতে থাকি। তো তার জন্য কমেন্ট করে জানাতে হবে যে কে কোথা থেকে দেখছো আর কে কি জানতে চাচ্ছ। অবশ্যই কমেন্ট করে জানালে আমরা চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার, এবং তার যদি নাও হয় তাহলে আমরা একটা ভিডিও আকারে হোক, যে কোনো প্রকারে হোক, তোমাকে সেই সমস্যার সমাধান করে দেবো আমরা। বন্ধুরা, যে ভিডিওটা তোমরা এখনো পর্যন্ত দেখছো, হয়তো ফুলটা এখনো পর্যন্ত তোমরা চিনতে পারছো না। তো ফুলটা চেনার মানে অনেকটা বেশিরভাগটা লোক, প্রায় আমি যতদূর জানি, তো আমরা যতদূর জানি প্রায় 90% লোক এই ফুলটাকে চেনে না। কারণ ফুলের সম্পর্কে মানে অনেক ফুলের সম্পর্কে ধারণা আছে, কিন্তু এই ফুলটা হয়তো দেখেনি, হয়তো এটাকে দেখলে অন্য কোনো ফুলের ভাবছে। তো আমি এতক্ষণ তাই ফুলের কথা কিছু বলছিলাম না। তো এটা পেঁয়াজ ফুল। তো আমাদের যে পেঁয়াজ খাওয়া হয়, সেই পেঁয়াজ ফুল হয়তো সচরাচর দেখা যায় না। যারা গ্রামের কিংবা যারা চাষি তারাই একমাত্র জানে। তো কার কার এই পেঁয়াজ ফুলটা দেখতে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আর যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আর ভিডিওটা বেশি বড় করলাম না, বৃষ্টি পড়ছে বাইরে, তাই ভিডিওটা না এখানে শেষ করেছি। তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। টাটা, বাই বাই, সবাই ভালো দেখো, আবার দেখা হচ্ছে। আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।